বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পবিত্র মক্কা নগরীতে তিনি এত ভালো মানুষ ছিলেন, তিনি এত মানুষের সাথে সৎ আচরণ করতেন। আহারে আমার নবী না খেয়ে গরিব দুঃখীদেরকে খাওয়াইছে, কে অমুসলিম কে অমুসলিম আমার নবী চিন্তা করেন নাই। আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বিধর্মীরা আমানত রাখতো, যেমন রাখতো তেমন ভাবে তিনি ফিরিয়ে দিয়েছেন। যার কারণে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কাফের বেঈমানরা মুহাম্মদ নাম নয়, কাফের বেঈমানরা আলামিন বলে ডাকতো। জোরে বলেন সুবহানাল্লাহ। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এতই ভালোবাসতো, কিন্তু বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন আল্লাহর দ্বীন কায়েমের জন্য কথা বললেন, মানুষদেরকে ডাকলেন, মানুষদেরকে জাহান্নাম থেকে বাঁচানোর জন্য মূর্তি পূজার বিরুদ্ধে কথা বললেন, ওই সময় বিশ্ব নবীর সাথে সবাই হিংসা শুরু করে বিশ্ব নবীকে হত্যা করার পায়তারা শুরু করে দেয়। এমন সময় আল্লাহর অর্ডার, বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পবিত্র মক্কা নগরী থেকে মদিনায় প্রায় 450 কিলোমিটার পথ অতিক্রম করে হিজরত করলেন। কার হুকুমে? জোরে বলেন। বিশ্বনবী কার হুকুমে করলেন? নিজের হুকুমে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হিজরত করে মদিনায় চলে যায়। মায়ের জন্মভূমি, বাবার জন্মভূমি ত্যাগ করে চলে যাওয়া অত সোজা নয়। আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইসলামের জন্য নিজের জন্মভূমি ছেড়ে মদিনায় যায়। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনায় গেলেন, এটা হলো আমাদের প্রথম হিজরত। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন আবার হিজরত করার কথা বললেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিশেষ করে আবার হিজরত করার কথা আবার বললেন। বিশ্বনবী বললেন যে হিজরত করতে হবে মানুষদেরকে, বিশেষ করে ইব্রাহিম আলাইহিস সালামের জন্মভূমিতে। কোথায়? ইব্রাহিম আলাইহিস সালামের জন্মভূমি সহ আরো হাজার হাজার নবীদের জন্মভূমি হলো শাম দেশ। কোথায়? শাম দেশ। শাম দেশ কয়টা? শাম দেশ আমি এর আগে ব্যাখ্যা দিলাম না। শাম দেশ সিরিয়া, লেবানন, জর্দান, ফিলিস্তিন, এই যে রাষ্ট্রগুলো মিলা কি শাম দেশ। ইব্রাহিম আলাইহিস সালাম সহ অগণিত নবী রাসূলদের আপনার পদধলিত স্থান হচ্ছে মসজিদুল আকসা, ঠিক কিনা কথা? এবং ফিলিস্তিন, এই ফিলিস্তিনের ভিতরে অনেক নবী রাসূলের রওজা শরীফ আছে, যেগুলো এই ইহুদিরা গুড়িয়ে দিচ্ছে, ঠিক কিনা কথা? এই জন্য বিশ্বনবী বললে যে এখানে আবার হিজরত করা লাগবে, বিশেষ করে এই মুসলমানদের। এখন হিজরত